গিয়ে ভোট দিতে হবে। আপনাদেরকে অনেক ভয় দেখানো হবে, অনেক কিছু করা হবে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে সিল যখন মারবেন, এই সিল মারার সময়টাতে আপনার স্বাধীনতা থাকবে, মুক্ত থাকবেন, এবং সেই সময় আপনারা বিপ্লব ঘটাবেন। আমরা মনে করি এই মুরাদনগরের মধ্যে আগামী 12 ফেব্রুয়ারি এক মহা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে আমরা প্রমাণ করে দিব ভয় দেখিয়ে আর রাজনীতি করার সময় নাই। সেই সময় আমরা পার করে ফেলছি। মুরাদনগরবাসী, আপনারা কি আর কোনো ভয় পান? আপনারা কি ভয় পান? কোন মাফিয়াকে কি আপনারা ভয় পান? কোন চান্দাবাজকে আপনারা ভয় পান? আমরা আজকের এই মুরাদনগরের ময়দান থেকে বলতে চাই, যদি আপনারা 11 জন ঐক্য জোটকে বিজয়ী করেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি আপনারা বিজয়ী করেন, তাহলে এই কোম্পানিগঞ্জের মধ্যে যত চান্দাবাজি হয় তা আর হবে না। অটো চালক, রিক্সা চালক, সিএনজি চালক থেকে শুরু করে বাস ড্রাইভার যারা আছেন, সবাইকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা 11 দলীয় ঐক্য জোটকে জয় করেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, এই কোম্পানিগঞ্জ সহ মুরাদনগরের যত স্ট্যান্ড রয়েছে, বাজার রয়েছে, কোন জায়গায় 1 পয়সার চান্দাবাজি করতে দেওয়া হবে না। যারা চান্দাবাজি করতে আসবে তাদের হাতকে পুড়িয়ে দেওয়া হবে। আমাদের হুঁশিয়ার আমরা দিয়ে যাচ্ছি, এই মুরাদনগরের মধ্যে আপনারা ভয় দেখিয়ে ভোট ব্যাংক সংগ্রহ করার চেষ্টা করবেন না। অনেকে ভয় দেখাচ্ছে না যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কেন আমরা ভোট কেন্দ্রে যাব? কারণ তারা সেই শেখ হাসিনার মডেল ফলো করতে চায়। যারা শেখ হাসিনার মডেল ফলো করতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো, আপনারা ভুলে গেছেন এটা এক নতুন বাংলাদেশ। ভোট ডাকাতি করতে চাইবেন, হাসিনার মতো পরিণতি হবে। ভোট ডাকাতি করতে চাইবেন, ওবায়দুল কাদেরের মতো পরিণতি হবে। ভোট ডাকাতি করতে চাবেন, কেন্দ্র দখল করতে চাবেন, পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। ভোট দেখানোর কোন সুযোগ পাবেন না। কাজ কর্মে প্রমাণ করুন আপনি কেন যোগ্য। আমরা বলতে চাই, মুরাদনগরের মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোন ধরনের নজির স্থাপন করতে পারে নাই যে মানুষ কেন তাদেরকে ভোট দিবে, কেন তারা আওয়ামী লীগ থেকে আলাদা, কেন তারা তাদের চরিত্র আওয়ামী লীগ থেকে ভিন্ন, এরকম কোন নজির মুরাদনগরের মধ্যে এখন পর্যন্ত তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। গত 16 মাসে আসিফ আহমদ সজীব ভাইয়া যখন এই মুরাদনগরের মধ্যে কাজ করতে চেয়েছেন, পদে পদে তাকে বাধাগ্রস্ত করা হয়েছে, তাকে বোঝানো হয়েছে তাকে যেন কোন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম করতে দেয়া না হয়। কেন? মুরাদনগরের মানুষের অধিকার কারা ক্ষুণ্ণ করতে চায়, আপনারা কি বুঝতে পেরেছেন? যারা মুরাদনগরের উন্নয়ন চায় না, আগামীর বাংলাদেশে এই 12 ফেব্রুয়ারি পরবর্তী সময়ে যারা এমপি হয়ে আসবেন, তারা কিন্তু এই মুরাদনগরের মধ্যে একটা উন্নয়ন করার দারুণ সুযোগ পাবেন। কারণ আসিফ আহমদ সজীব ভাইয়া ইতিমধ্যে 450 কোটি টাকা শুধুমাত্র এই মুরাদনগরের জন্য তিনি বরাদ্দ করেছেন। সুতরাং যাদের কলিজা বড়, আপনাদের দায়িত্ব হলো কি তাদেরকে সংসদে পাঠানো। সুতরাং আপনারা যদি 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীকে যদি সংসদে পাঠান, তিনি আপনাদের হয়ে, আমাদের হয়ে সংসদে মুরাদনগরবাসীর সুখ দুঃখের কথা তুলে ধরবেন। টেন্ডারবাজদের টেন্ডারবাজি বন্ধ করার জন্য তিনি চেষ্টা করবেন, চাঁদাবাজি তিনি বন্ধ করবেন। সুতরাং আপনাদেরকে আমরা আজকের এই ময়দান থেকে উদারত আহ্বান জানাই, গোটা মুরাদনগরবাসীকে আমরা আহ্বান জানাই, আপনারা 11 দলীয় ঐক্য জোটের পক্ষে ভোট দিন।